এমনকি স্ত্রীকেও পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ফেসবুকের দর্শকদের কাছে সামান্য লাইক, সামান্য ভিউ, সামান্য কমেন্টস পাওয়ার জন্য। সেলিব্রিটিদের সংসার কেন টিকে না? সেলিব্রিটিরা তাদের প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্তের তাদের পারস্পরিক স্বামী স্ত্রীর ভালোবাসার দৃশ্য মানুষের কাছে প্রকাশ করে, যে আমরা এত সুখী আছি, আমরা এত ভালো আছি, আমাদের মধ্যে এত মিল মহব্বত, 2 দিন পর তালাক। মানে ভালোবাসা ফেসবুকে প্রকাশ করতে করতে 2-3 দিন পর তালাক, নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। অসংখ্য ঘটনা আপনাদের চোখের সামনে, যারা আপনারা আধুনিক যুগের খবর রাখেন, এরকম অসংখ্য অগণিত ঘটনা। আধুনিক যুগে মোবাইল আসার কারণে, ফেসবুক আসার কারণে, ইউটিউব, টুইটার আসার কারণে মানুষের মধ্যে প্রদর্শনী, নিজের আর কোনো পার্সোনালিটি বা প্রাইভেসি আর মানুষ ভুলে গেছে, যে আমার ব্যক্তিত্ব এবং আমার নিজস্ব একটা জগৎ আছে যেটা শুধু আমার জন্য, এটা মানুষ হারিয়ে ফেলেছে। ফলত মানুষ চায় তার প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্ত আর এক মানুষকে দেখাতে, এবং প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আর এক মানুষকে দেখাতে গিয়ে এই কবল থেকে সে না নিজেকে বাঁচাচ্ছে, না তার সন্তান সন্ততিকে বাঁচাচ্ছে, এমনকি স্ত্রীকেও পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ফেসবুকের দর্শকদের কাছে সামান্য লাইক, সামান্য ভিউ, সামান্য কমেন্টস পাওয়ার জন্য। এবং প্রতিনিয়ত ছবি পোস্ট, সেলফি, এটা এক প্রকার মানসিক রোগ। এই প্রদর্শনীর কারণে কত শত সংসার এবং কত শত সন্তান এবং কত শত মানুষ বদনজরের শিকার হয়ে তাদের সংসার ভেঙে গেছে, বদনজরের শিকার হয়ে তারা